সামার ড্রিঙ্কস। এই প্রচণ্ড গরমে একটু প্রশান্তি পেতে কিন্তু আমরা নানা রকম জুস ড্রিঙ্কস খেয়ে থাকি। আর এটা হচ্ছে মালাই ড্রিঙ্কস। এটা যে কতটা মজার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা মালাই ড্রিঙ্কস। আর এটার জন্য আমাদের প্রথমেই একটা প্রিমিক্স বানিয়ে নিতে হবে। এই প্রিমিক্সটা বানিয়ে নিলে আপনাদেরকে বারবার কষ্ট করতে হবে না। একবার বানিয়ে নিলে সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তার জন্য একটা মিক্সার জারে দিয়ে দিলাম 1 কাপ কাজু, 1 কাপ কাঠবাদাম আর 1/3 কাপ দিয়ে দিলাম পেস্তা। এখানে পেস্তা বাদামটা আমার কাছে আস্ত ছিল না, তাই আমি কাট করাটাই দিয়ে দিলাম। আর এখানে আমি তিল দিলাম 1/4 কাপ। এখানে তিল না দিতে চাইলে আপনারা তরমুজের বিচিটাও দিয়ে দিতে পারেন। আর এটা আপনারা এভাবে ব্লেন্ড করতে পারবেন না, তার জন্য চিনি দিতে হবে। এখানে 2.5 কাপ চিনি দিয়ে দিলাম আমি। এটা হচ্ছে কাস্টার্ড পাউডার, এটা আমি 1/3 কাপ দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে একেবারে স্মুথ করে। এই যে দেখুন আমাদের প্রিমিক্স কিন্তু এখন একেবারে রেডি হয়ে গেছে। প্রিমিক্সটা এভাবে বানিয়ে রাখলে কিন্তু যখন ইচ্ছা গরম দুধের সাথে মিশিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। আর এটাকে এয়ার টাইট কন্টেনারে ভরে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, এটা কিচ্ছু হবে না। এখন আমরা চলে যাব আমাদের সামার ড্রিঙ্কস বানানোর জন্য। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। দুধের মধ্যে যতক্ষণ বলক না আসে এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। বলক উঠে গেলেই চুলার আঁচটা কম করে দিয়ে এখানে আমরা প্রিমিক্স ইউজ করব। এখানে আমি 2 টেবিল চামচ প্রিমিক্স নিয়ে নিয়েছি। এখন সরাসরি দুধের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে যদি দলা পেকে যাওয়ার ভয় থাকে তাহলে প্রথমেই একটু ঠান্ডা দুধের সাথে মিশিয়ে নেবেন, এতে করে আর দলা পেকে যাবে না। এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করলেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে, এরকম হলদেটে ভাব চলে আসবে। তখনই আমাদেরকে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে, না হয় কিন্তু এটা আরও গাঢ় হয়ে গেলে ঠান্ডা হওয়ার পর এটা জমাট বেঁধে যাবে। এই পর্যায়ে উঠিয়ে নিলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু গাঢ় হয়ে যাবে। এখন আমরা একটা জেলো তৈরি করে নিব। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। আর এইরকম প্যাকেটগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই প্যাকেটগুলা একটা আমি ইউজ করেছি অরেঞ্জ ফ্লেভারের। এখন এটাকে দিয়ে নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিতে হবে। আরও 2 মিনিট এটাকে রান্না করার পর আমি সরাসরি উঠিয়ে এটাকে যে পাত্রের মধ্যে সেট করব ওটার মধ্যে ঢেলে নিব। এই যে দেখুন আরও 2 মিনিট কুক করার পর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এটাকে সেট করতে নিয়ে এলাম। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটাকে কিন্তু ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, এভাবে রাখলে এভাবেই কিন্তু জমাট বেঁধে যাবে। এই যে দেখুন কতটা পারফেক্টলি জমে গেছে। এখন আমি এটাকে একটু কিউব করে কেটে নিব আমার পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এই যে দেখুন কত ইজিলি কেটে নেওয়া যাচ্ছে। আর এটা কতটা পারফেক্টলি হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখন সাবধানতা অবলম্বন করে সবগুলা ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে জমে গেছে। আপনারা প্যাকেটের গায়ে লেখা থাকে একটু কষ্ট করে পড়ে নিয়ে এটাকে বানিয়ে নেবেন। আচ্ছা, দুধটাকে কিন্তু আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এটা বলতে ভুলে গেছি। এখন নামিয়ে নিয়ে এলাম, আমার পছন্দ অনুযায়ী বরফ দিয়ে দিলাম। এখন ডেকোরেশনের জন্য কিছুটা কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিলাম। এখন উপর দিয়ে কিছুটা শুকনো রোজ পেটেল দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর শাহী একটা ফ্লেভার আসবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। এটা দেওয়ার চেষ্টা করবেন, মার্কেটে কিন্তু এটা অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে। তারপরেও যদি কারো হাতের কাছে এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে গোলাপের পাপড়ি শুকিয়েও কিন্তু আপনারা একই কাজ করে নিতে পারবেন। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু এখানে আমি জেলও দিয়ে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী। আর এটাকে কিছুটা নেড়ে চেড়ে এখন পরিবেশন করে নিব। এই ড্রিঙ্কসটা আপনারা বিশ্বাস করতে পারবেন না, এতটা মন জুড়িয়ে যাবে খেয়ে, যাকেই দিবেন সেই আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ। এই যে দেখুন দেখতেই তো কত সুন্দর লাগছে, তাই না? যেই জিনিস দেখতে সুন্দর বিশ্বাস করেন সেই জিনিস কিন্তু খেয়েও তৃপ্তি পাওয়া যায়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই ড্রিঙ্কসটা কেমন লেগেছে। উপর দিয়ে কিছুটা আমি কাজু আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু ডেকোরেশন করতে পারেন, অথবা চাইলে এমনিও খেয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।